হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলায় বিজনেস। তো লাস্ট কয়েকদিন আমি ভিডিও করতে পারিনি বিকজ আমি আউট অফ স্টেশন ছিলাম, তো সেই কারণে। অ্যান্ড তোমাদের অনেক কমেন্টস এসেছিল, সেগুলোর অনেক কটার আমি রিপ্লাই দিয়েছি। যদি কোনো কমেন্টের রিপ্লাই না পেয়ে থাকো কেউ, প্লিজ আরেকটু একবার কমেন্টগুলো করো, কেননা কমেন্টগুলো স্ক্রোল ডাউন করলে নিচে চলে যায়, তো তখন মিস আউট হয়ে যায়। আসার পর যখন ভাবছিলাম যে কি নিয়ে ভিডিও বানাবো, কি ধরনের ভিডিও বানাবো, তোমাদের কি কি কোয়ারিজ আছে, সত্যি মাথায় কিছু আসছিল না। কেননা এরকম একটা ইনসিডেন্ট ঘটে গেছে, সেখানে একজন সেকেন্ড ইয়ার পিজিটি স্টুডেন্টের রেপ, মার্ডার, এগুলো ইটস টোটালি ডিভাস্টেটিং ফর এভরিওয়ান অ্যারাউন্ড আস। সো অবভিয়াসলি আজকের এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য একটাই, যে এটা দেখা যে আমাদের দেশে কিংবা যে কোনো ডেভেলপিং কান্ট্রিজে স্টুডেন্টসরা এত ভালনারেবল কেন। যত ইনসিডেন্টস তোমরা দেখবে, সেটা পলিটিক্যাল হোক, অ্যাডমিনিস্ট্রেটিভ হোক, আলটিমেটলি সাফারার কিন্তু স্টুডেন্টসরা হয়, স্টুডেন্টসদেরকে সাফার করতে হয়। কিছুদিন আগে আমরা বাংলাদেশে দেখেছি এগেইন সেই স্টুডেন্টসদের ওপর অত্যাচার, আর আজকের ডেটে আমরা আমাদের নিজেদের শহরে বসে সেম থিং দেখতে পাচ্ছি। সো এই জিনিসটা কেন হয়, চলো সেটা একটু বোঝার চেষ্টা করি। দেখো, যারা আমাদের উপরে বসে থাকে আর কি, ধরো নেতা, মন্ত্রী, পলিটিশিয়ান, এই যে পাওয়ারফুল লোকেরা, এরা কিন্তু খুব ভালো করে জানে যে কোনো একজন মানুষের জীবনকে যদি বদলে দিতে হয়, তাকে যদি একটা ভালো লাইফ দিতে হয়, তাহলে কিন্তু তার লাইফটাকে শুধরাতে হবে এই স্টুডেন্ট লেভেলেই। তোমরা দেখে থাকবে যত সেলিব্রিটিজ আছে, যত পাওয়ারফুল লোক আছে, যত এডুকেটেড লোক আছে, প্রত্যেকে কিন্তু তার ছেলে মেয়েদের পড়াশুনো করতে বিদেশে পাঠিয়ে দেয়। কেন পাঠিয়ে দেয়? এই কারণে পাঠিয়ে দেয় যে না এখানকার পড়াশোনার স্ট্যান্ডার্ড খুব খারাপ, না কখনোই না। এই জন্য পাঠিয়ে দেওয়া হয় বিকজ ডেভেলপড কান্ট্রিজে স্টুডেন্টসদেরকে তারা প্রোটেক্ট করে। তারা কিন্তু জানে স্টুডেন্টস আর ভেরি ভালনারেবল, স্টুডেন্টস আর অ্যাসেট অফ এ নেশন, এদেরকে প্রোটেক্ট করা দরকার, এরা একটা হিউম্যান রিসোর্স, সো দে ট্রিট দেম রেসপেক্ট। whereas আমাদের দেশে এরকম কিছু করা হয় না। আমাদের দেশে যেটা করা হয় দ্যাট ইজ এক্সপ্লয়টেশন। এবার স্টুডেন্টসদেরকে কতভাবে এক্সপ্লয়েট করা হয় এটা বললে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আর বলছি না, তোমরা এটা সবাই জানো। বাট যেটা বলবো, যেটা ডিসকাস করবো যে কি কি করা উচিত। ফার্স্ট অফ অল তো আমরা কি কি করতে পারি অ্যাজ এ স্টুডেন্ট, তোমরা কি করতে পারো, অ্যান্ড অ্যাজ আ অ্যাডমিনিস্ট্রেশনের কি কি করা উচিত, যেটা হয়তো কখনোই অ্যাডমিনিস্ট্রেশন করবে না বা আমরা এক্সপেক্ট করতে পারি না। সো অ্যাজ এ প্যারেন্ট, অ্যাজ এ স্টুডেন্ট, এটা আমাদের ডিউটি হয়ে দাঁড়ায় যে এই স্টুডেন্টসদেরকে কিভাবে প্রোটেক্ট করা যায়। সো ফার্স্ট যেটা আমাদের করা উচিত, এক্স্যাক্টলি যেটা এই সময় আমাদের এখানে হচ্ছে, দ্যাট ইজ প্রোটেস্ট। এরকম যদি কোনো একটা ঘটনা হয়ে থাকে, যে কারোর সাথেই হোক না কেন, সে যে কোনো প্রফেশন হতে পারে, যে কোনো স্টুডেন্ট হতে পারে, যে কোনো স্ট্রিম থেকে হতে পারে, তার প্রোটেস্ট। কেননা এছাড়া সত্যি কথা, আমরা তো সাধারণ মানুষ, আমাদের করার তো আর অ্যাজ সাচ কিছু নেই প্রোটেস্ট ছাড়া। তো সেই প্রোটেস্টটা আমাদের করতে হবে, ততক্ষণ অবধি করতে হবে যতক্ষণ না আমরা জাস্টিসটা পাচ্ছি। নেক্সট, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইজ মেন্টাল ওয়েলবিং অফ স্টুডেন্টস। নাও আজকে দেখো যে ঘটনাটা ঘটে গেছে, যে উইচ ইজ সেকেন্ড ইয়ারের একজন পিজিটি ম্যাডাম, তিনি অন ডিউটি ছিলেন, হসপিটালে পেশেন্টদের দেখছিলেন, রক্ষণাবেক্ষণ করছিলেন। তিনি ছুটে যান তার বিছনাতে, যেটা তার জন্য ডেজিগনেটেড। সেখানে কিছু লোকজন এসে তাকে রেপ করে অ্যান্ড মার্ডার করে। নাও সে কিন্তু কোনো অন্ধকার জায়গায় ছিল না, কোনো ভালনারেবল প্লেসে ছিল না, যেখানে তার সাথে রেপ হওয়া কি এ ধরনের একটা ঘটনা ঘটে যাওয়া খুব ইজি ছিল। সে ছিল কোথায় না, একটা হসপিটালের মধ্যে, এমন একটা হসপিটালের মধ্যে যেটা একটা হাটের মাঝখানে, দ্যাট ইজ আরজিকর, উইচ ইজ নিয়ার টু শ্যামবাজার, যেটা একটা ক্রাউডেড এরিয়া। সেই জায়গার মধ্যে এরকম একটা ঘটনা ওনার সাথে ঘটে গেল। ওই হসপিটালে উনি সেদিন একা ছিলেন না, বা ওই হসপিটালে কত স্টুডেন্টস আছে, ক্যান ইউ ইম্যাজিন, যারা পড়াশুনো করে, আর তাদের মেন্টাল স্টেট এখন কি হয়ে আছে। তারা কি পরের দিন গিয়ে হসপিটালে সেভাবে, যেভাবে তারা আগে ডিউটি করে আসছিল, সেভাবে ডিউটি করতে পারবে? যারা হয়তো এই বছরই মেডিকেল এন্ট্রান্স ক্লিয়ার করে ঢুকেছে, মানে ডাক্তার হবে বলে, তাদের মরালটা কোথায় যাচ্ছে, তাদের মেন্টাল অবস্থাটা কি হয়ে আছে। তো সেখানে দাঁড়িয়ে এই যে স্টুডেন্ট মেন্টাল হেলথ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। কেননা বিকজ এভরি টাইম যখনই আমরা দেখি এরকম কিছু একটা কোনো একটা স্টুডেন্টের সাথে হয়ে যায়, সেইটার এফেক্ট কিন্তু অন্য স্টুডেন্টসদের মধ্যেও পড়ে। আর নট অনলি যে অন্য স্টুডেন্টসদের মধ্যে পড়ে, এটা টোটাল স্টুডেন্টস কমিউনিটির ওপর এই এফেক্টটা পড়ে, অ্যান্ড দিস এফেক্ট ইজ ডিভাস্টেটিং। এবার অনেকের এটা মনে হয় যে এরা তো স্টুডেন্ট, আমরা তো পড়াশোনা ছেড়ে দিয়েছি, আমাদের তো যা করার হয়ে গেছে, লাইফের একটা পার্ট আমরা সেরে দিয়েছি, তো এদের সাথে যা হচ্ছে হোক, আমাদের কি যায় আসে। তো তাদের জন্য বলবো, আজকে যে স্টুডেন্টটা মারা গেছে, সে একজন ডক্টর ছিল, পিজিটি ছিল।
সে দিনে অন্তত পক্ষে 50 to 60 পেশেন্টসকে ট্রিট করতো। তো এই যে 50 to 60 পেশেন্টস যে ডেলি বেসিসে দেখতো, ওভারনাইট তাকে রিপ্লেস করা কিন্তু সম্ভব না। তাকে আজকে একজন সেকেন্ড ইয়ার পিজিটি স্টুডেন্ট হওয়ার জন্য মিনিমাম 8-9 বছর এটার জন্য পড়াশুনো করতে হয়েছে। তো ওভারনাইট অবভিয়াসলি 8-9 বছর পড়াশুনো করে তো একজন কেউ সেকেন্ড ইয়ার পিজিটি স্টুডেন্ট হয়ে যেতে পারবে না, আর পেশেন্টদের ট্রিট করতে পারবে না। কাজেই ওই যে ভ্যাকিউমটা ক্রিয়েট হয়, এটা রিপ্লেস করা কিন্তু খুব ডিফিকাল্ট। এবার সবাই বলবে যে মেডিকেল সার্ভিসেস ভালো না, আমাদের ওপিডিতে অনেকক্ষণ ওয়েট করতে হয়, আমরা সার্ভিসেস পাচ্ছি না। সার্ভিসেস লোকে পাবে কিভাবে? এভাবে যদি প্রফেশনালসরা এফেক্টেড হয়, ইয়াং প্রফেশনালসরা এফেক্টেড হয়, সার্ভিসেস কিভাবে লোকে এক্সপেক্ট করতে পারে? আজকে একজন ডক্টর হয়তো মেবি রেপ্ট হয়েছে, মারা গেছে, বাট এটার এফেক্ট তো এন্টায়ার কমিউনিটিতে পড়ছে, তারাই বা কিভাবে ভালো করে কাজ করবে? সো উই হ্যাভ টু এনশিওর মেন্টাল ওয়েলবিং অফ ইচ অ্যান্ড এভরি ইয়াং প্রফেশনাল অ্যান্ড স্টুডেন্টস। অ্যাজ এ স্টুডেন্ট তোমরা যেটা করতে পারো এগেইন, সেটা হচ্ছে যখনই নিজের আশেপাশে দেখবে এরকম কিছু একটা হচ্ছে, সেটা তোমার সাথে হতে পারে, তোমার বন্ধুদের সাথে হতে পারে, তখনই এগেইন রেজ ভয়েস। একজন তোমার কথা শুনছে না, অবভিয়াসলি হয়তো বা তোমার ইমিডিয়েট সামনে যে আছে সে তোমার কথা শুনবে না, কিন্তু ততক্ষণ অবধি তোমাকে চিৎকার করতে হবে যতক্ষণ না কেউ তোমার কথা শুনছে। আদারওয়াইজ এরকম ইনসিডেন্সেস কিন্তু রিপিট হতে থাকবে। সো যদি এরকম নিজের পড়াশোনার জায়গায়, নিজের কাজের জায়গায় দেখছো যে কিছু একটা হচ্ছে যেটা অ্যাকসেপ্টেবল না, অলওয়েজ রেজ ইউর ভয়েস। তুমি যদি নিজের আওয়াজ ওঠাও, সবসময় মনে রাখবে যে হয়তো ইনিশিয়ালি তোমাকে কিছু প্রবলেম ফেস করতে হতে পারে, বাট আলটিমেটলি তুমি যদি আওয়াজ না ওঠাও তাহলে আরও বড় প্রবলেম কিন্তু তোমাকে, তোমার এন্টায়ার কমিউনিটিকে ফেস করতে হবে। সো অলওয়েজ রেজ ইউর ভয়েস। ভয় পাবে না ভয়েস রেজ করার জন্য। ডিরেক্টলি না করতে পারলে অনেক ইনডিরেক্ট ওয়েজ আছে, করতে পারো। অ্যান্ড লাস্টলি, উই নিড এ ভেরি স্ট্রং অ্যাডমিনিস্ট্রেশন। অ্যাডমিনিস্ট্রেশনকে এতটা স্ট্রং হতে হবে যাতে স্টুডেন্টদের সাথে যে কোনো ধরনের ঘটনা যদি ঘটে, তার এগেনস্টে যেন সে অ্যাডমিনিস্ট্রেশন কোনো অ্যাকশন নিতে পারে। যতদিন অ্যাডমিনিস্ট্রেশন চুপচাপ হয়ে বসে থাকবে, এই ধরনের ঘটনা কিন্তু ঘটতেই থাকবে। আজকে একটা ইনসিডেন্ট হয়েছে, কালকে আরেকটা ইনসিডেন্স হবে। আজকে একটা ইনসিডেন্সের সাথে যেহেতু রেপ জড়িয়ে আছে, সেহেতু এই ইনসিডেন্সটাকে আমরা বড় করে দেখছি। মেবি যে আজকে যদি একটা স্টুডেন্ট সুইসাইড করে নিত, মেবি যদি আজকে একটা এগেইন র্যাগিংয়ের ইনসিডেন্ট হতো, হয়তো এই ইনসিডেন্টটা আজকের ইনসিডেন্টের মতো কিন্তু লাইমলাইটে আসতো না। বাট এগেইন সেই একজন স্টুডেন্টই কিন্তু স্যাক্রিফাইসটা করতো, একজন স্টুডেন্টেরই কিন্তু বলি চলে যেত। সো হোপফুলি এই ডিফিকাল্ট টাইমে তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে আমি কিছুটা ক্ল্যারিটি দিতে পেরেছি যে এক্স্যাক্টলি আমাদের কি কি করা উচিত, সো দ্যাট উই ক্যান এক্সপেক্ট আ গুড ফিউচার ফর স্টুডেন্টস, যেখানে স্টুডেন্টসরা ভালো পড়াশুনো করতে পারবে, তারা ফিয়ারলেসলি বাঁচতে পারবে এবং একজন ভালো সিটিজেন তৈরি হবে। ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।